সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীগণ, এমআর একাডেমি স্কুলের গণিত ক্লাসে স্বাগত। আজকে আমি একটি অসাধারণ ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তোমরা জানো তোমাদের নতুন যে গণিত বই আছে 2025 সালে দিয়েছে, সেখানে অনুশীলনী 3-এ পরিমাপ বিষয়ক অঙ্ক আছে। তো প্রথম পর্বে আমি কিন্তু 7 পর্যন্ত অঙ্কগুলোর সমাধান করে দিয়েছি। আজকে দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব 8, 9 এবং 10 এই 3টি অঙ্ক নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা দেখো, 8 নম্বর অঙ্কে এখানে কি বলেছে, কিলোমিটারে প্রকাশ করো। তো এখানে ক এবং খ দুটো অঙ্ক দেয়া আছে এবং এখানে দেয়া আছে কি, এটা আছে সেন্টিমিটারে আর এটা হচ্ছে কি 75 মিটার এবং 250 মিলিমিটার। তো আমাদের কি করতে হবে, এই সেন্টিমিটারটাকে কিলোমিটারে রূপান্তর করতে হবে। আর এইদিকে কি 75 মিটার এবং 250 মিলিমিটারকে কিলোমিটারে প্রকাশ করতে হবে। তো দেখো, এগুলো নির্ণয়ের একটা অসাধারণ টেকনিক আমি তোমাদের আজকে শেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা কিন্তু মনোযোগ সহকারে দেখবে। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে, যাতে করে ভিডিও প্রকাশ করা মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলো আমরা সেই অসাধারণ টেকনিকটা এখন শিখব। শিক্ষার্থীগণ, সেই অসাধারণ টেকনিকটা শিখতে গেলে আমাদের প্রথমেই যে বিষয়টা মুখস্থ রাখতে হবে সেটা হচ্ছে কি, দেখো আমি এখানে লিখে রেখেছি সুন্দরভাবে, মিলিসে ডেসি মিটার ডেকা হেকি। কি বললাম বলো তো? মিলিসে ডেসি মিটার ডেকা হেকি। এই ছন্দটা কিন্তু মনে রাখতে হবে এবং মুখস্থ রাখতে হবে। তো মিলিতে কি, মিলি মিটার। দেখো এখানে মিটারের জায়গায় লিটারও হতে পারে, ঠিক আছে? মিটারের জায়গায় কিন্তু লিটারও হতে পারে। সেন্টিলিটার, ডেসি লিটারও কিন্তু করতে পারবো মিটারের জায়গায়। তো দেখো, মিলিসে ডেসি মিটার ডেকা হেকি। তো মিলিতে হচ্ছে কি মিলিমিটার, সেতে হচ্ছে সেন্টিমিটার, ডেসিতে মানে হচ্ছে কি ডেসিমিটার, মিটারে হচ্ছে মিটারই হয়, আর ডেকাতে হচ্ছে ডেকামিটার, হেতে হেক্টোমিটার এবং কিতে কিলোমিটার। তো এই ছন্দটা কিন্তু তোমরা সুন্দরভাবে মুখস্থ করে ফেলো ঝটপট। কি সেই ছন্দটা? মিলিসেডেসি মিটার ডেকা হেকি। আমার মতো করেই পড়ো, কয়েকবার মুখস্থ হয়ে যাবে। এরপরে দেখো, এদিকে আমি লিখেছি 10 মিলিমিটার সমান কিন্তু 1 সেন্টিমিটার। আবার 10 মিলিলিটার সমান কিন্তু 1 সেন্টি কি বলো তো লিটার। তো এভাবে অনুরূপভাবে আবার 10 সেন্টিমিটার সমান 1 ডেসিমিটার, 10 ডেসিমিটার সমান 1 মিটার, 10 মিটার সমান 1 ডেকামিটার, 10 ডেকামিটার সমান 1 হেক্টোমিটার, আর 10 হেক্টোমিটার সমান 1 কিলোমিটার। প্রিয় শিক্ষার্থীরা, এটা দেওয়ার অর্থ কি দেখো, আমাদের কিন্তু এই যে 8-এর ক নম্বর অঙ্কে আছে কি 40,390 সেন্টিমিটার। এই যে সেন্টিমিটার, এই যে এটা সেন্টিমিটার, এই যে সেন্টিমিটার আছে। তো আমাদের এখানে আছে 40,390 সেন্টিমিটার। তো আমরা এখন 8-এর ক নম্বর অঙ্কটার সমাধান করব। আছে এটাকে কিলোমিটারে প্রকাশ করতে হবে। তো তার জন্য আমাদের কি করতে হবে দেখো, আমরা একটু এখানে খেয়াল করি। আমাদের দেখো, সেন্টিমিটার সেন্টিমিটার বড় নাকি কিলোমিটার বড়? অবশ্যই কিন্তু কিলোমিটার বড়। দেখো, সেন্টিমিটার হচ্ছে কিন্তু কিলোমিটার বড়, তাই না? অবশ্যই বড়। তাহলে আমাদের কি করতে হবে দেখো, যদি আমরা ছোট থেকে যদি বড়র দিকে যাই, ছোট থেকে বড়র দিকে যাই, অর্থাৎ আমাদের এখানে বলেছে সেন্টিমিটার, সেন্টিমিটার আছে, এই সেন্টিমিটার থেকে আমরা বড়র দিকে অর্থাৎ কিলোমিটারে যাব। এই যে কিলোমিটার। তো দেখো, এই সেন্টিমিটার থেকে আমরা কত ঘর যাব? এই যে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর। অর্থাৎ আমরা কি করব, 1 দিয়ে 5টা শূন্য দেব। 1 দিয়ে 5টা শূন্য দিয়ে কতটা হবে, যে সংখ্যাটা হবে সেটা দ্বারা আবার কি করতে হবে, আমাদের এই যে সেন্টিমিটারটাকে ভাগ করতে হবে। তো এখন আমরা এখানে কি করব দেখো, আমরা লিখব আমরা জানি। তো আমরা কি লিখলাম, আমরা লিখলাম আমরা জানি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 1 লক্ষ সেন্টিমিটার সমান কত হয়? 1 কিলোমিটার হয় আমাদের। তো আমরা এটা কিভাবে পেলাম যে 1 লক্ষ সেন্টিমিটারে 1 কিলোমিটার? তো দেখো, এই যে এই হিসাবে কিন্তু মানে এভাবে কিন্তু যে কোনোটাই বের করতে বলুক না কেন, আমরা কিন্তু খুব সহজে বের করতে পারবো। তো সেন্টিমিটার থেকে যেহেতু আমরা কিলোমিটারে যাব, তাহলে আমাদের কত ঘর পাড়ি দিতে হবে? 1, 2, 3, 4, 5, 5 ঘর পাড়ি দিতে হবে। অর্থাৎ 1-এর সাথে আমরা 5টা শূন্য বসিয়ে দেব। তো দেখো, এই যে 1-এর সাথে 1, 2, 3, 4, 5টা শূন্য বসিয়ে দিয়েছি। তো এটাই হচ্ছে, এই এতগুলো সেন্টিমিটার সমান হবে 1 কিলোমিটার। তার মানে হচ্ছে 1 লক্ষ সেন্টিমিটারে 1 কিলোমিটার। তো এখন আমরা কি লিখবো, অতএব
তাহলে আমাদের এখানে কিন্তু দেওয়া আছে কত, 40,390 সেন্টিমিটার। তো আমরা এটা লিখবো যে এখন লিখবো 1 সেন্টিমিটার সমান, তাহলে 1 সেন্টিমিটার কি হবে, কম হবে না বেশি হবে? অবশ্যই কম হবে। তাহলে কম হলে ভাগ হয়ে যাবে এখানে। তো নিচে যাবে কি 1,05,000 আর উপরে থাকবে আমাদের এখানে এত কিলোমিটার। এরপরে আমাদের যেহেতু 40,390 সেন্টিমিটার কত কিলোমিটার হয় এটা বের করতে বলেছে, তাই আমরা এটা লিখবো। তাহলে আমরা লিখবো অতএব 40,390 সেন্টিমিটার। তাহলে 40,390 সেন্টিমিটার সমান কত কিলোমিটার হবে? এই 1 কিলোমিটার মানে 1 সেন্টিমিটারের চেয়ে বেশি হবে, তাই এটা হচ্ছে উপরে চলে যাবে 40,390 আর নিচে থাকবে আমাদের 1,00,000, 1 2 3 4 5 5টা শূন্য। তো এখন আমরা এই যে এটাকে দিয়ে 1,00,000 দিয়ে 40,000কে ভাগ করব। তো এটা নির্ণয়ের কিন্তু একটা আবার সহজ টেকনিক আছে। সেই সহজ টেকনিকটা কি? তাহলে এখানে আমরা এই যে 1,00,000 দিয়ে 40,390 এটাকে কিভাবে ভাগ করব? এইরকম সংখ্যা যদি থাকে তাহলে ভাগ করার খুব সহজ একটা পদ্ধতি হচ্ছে কি, দেখো এখানে যেহেতু উপরের সংখ্যাটা ছোট নিচেরটা বড়, তাই আমাদের কি করতে হবে, এখানে কয়টা শূন্য আছে দেখো তো, 1 2 3 4 5। তো আমাদের কি করতে হবে, উপরে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটার 5 ঘর আগে আমাদের দশমিক একটা দিয়ে দিতে হবে। অর্থাৎ দেখো এখানে কয় ঘর আছে, 1 2 3 4 5। তো এখানে যদি একটা মানে আমরা দশমিক দেই তাহলে কিন্তু এটা দিয়ে এটা ভাগফল বের হবে। অর্থাৎ দেখো আমরা এখানে দশমিক দিয়ে 4,0,3,9,0 এটা বসিয়ে দিয়েছি। তো এটাই কিন্তু আমাদের এই অঙ্কের ফলাফল, এটাই হচ্ছে উত্তর। আশা করছি অঙ্কটা বুঝতে পেরেছো। এরপর আমরা খ নম্বর অঙ্কটির সমাধান করব। তো খ নম্বর অঙ্কে কি আছে দেখি। তো দেখো আমাদের যে এই যে অ্যান্সারটা বের হয়েছে, তোমরা অনেকে বলতে পারো মানে বইয়ের মধ্যে কিন্তু এই শূন্যটা দেয়া নেই। তো দশমিকের পরে যদি শেষে শূন্য থাকে সেটা দিলেও যা না দিলেও কিন্তু একই বিষয়, কোনো সমস্যা হবে না। এটা দিলেও কোনো সমস্যা নেই, না দিলেও কোনো সমস্যা নেই, কিন্তু সামনে শূন্য থাকলে এটা মাস্ট বি দিতেই হবে, এই যে এইখানে যদি থাকতো। তো যাই হোক, আমরা এখন খ নম্বর 8-এর খ নম্বর অঙ্কটির সমাধান করব। এখানে আছে কি 75 মিটার 250 মিলিমিটার। তো এখানে একটা আছে মিটার আর একটা আছে মিলিমিটার। তো আমাদের যে কোনো একটি এককে পরিণত করতে হবে, অর্থাৎ হয় মিটারকে আমরা মিলিমিটার করব, নয় মিলিমিটারকে মিটারে রূপান্তর করব। তো আমরা প্রথমে এই যে 75 মিটারকে মিলিমিটারে রূপান্তর করব। তো মিলিমিটারে রূপান্তর করতে গেলে কি করতে হবে, দেখো আমরা এটাকে এভাবে করব। 75 আছে না, এই 75। তো দেখো আমরা আরেকটু ওই যে আমাদের যে সূত্রটা আছে সেটা দেখে আসি। সূত্রটা কি দেখো, এই যে মিটার থেকে এখন আমরা কি করব, মিলিমিটার প্রকাশ করব। মিটার থেকে কিন্তু মিলিমিটারে যাব। তো দেখো আমরা কয় ঘর পিছনে চলে যাব, 1 2 3, এই যে 1 2 3 3 ঘর কিন্তু আমরা পিছনে চলে যাচ্ছি। তার মানে আমাদের এই যে আমরা বলতে পারবো যে 1 মিটার সমান 100 মিলি, না 1000 মিলিমিটার। 100 মিটার সমান 1000 মিলিমিটার, অর্থাৎ একের সাথে আমরা 3টা শূন্য, 1 2 3টা শূন্য দেবো, তাহলেই কিন্তু আমাদের এটা মিলিমিটার রূপান্তর হবে। অর্থাৎ আমরা বলতে পারবো যে 1 মিটার সমান 1000 মিলিমিটার। তো ওই যে 1000 মিলিমিটার, এটা আমাদের কি করতে হবে, এই 75 সাথে গুণ করতে হবে। যেহেতু আমরা বড় থেকে ছোটর দিকে যাচ্ছি তাই আমরা গুণ করব, অর্থাৎ মিটার থেকে মিলিমিটার রূপান্তর করছি তাই আমরা গুণ করব। তো কত গুণ করব, আমরা 1000 গুণ করব, 1 2 3। তো এটা হবে কি, এটা এখন কি হয়ে গেল বলতো, এই যে 75 গুণন 1000, আমরা জানি কি 1 মিটার সমান 1 মিটার সমান 1000 মিলিমিটার। তো আমরা কিন্তু এই যে 1000 মিলিমিটার গুণ করে দিলাম, তাই আমাদের এটা কি হয়ে গেল, এখন মিলিমিটার হয়ে গেল। তো আমরা লিখবো এখানে মিলিমিটার, মিলিমিটার। আর এখানে আছে কত, যোগ, আমরা এটা যোগ দিতে পারবো, যেহেতু 75 মিটার 250 মিলিমিটার, তো এটা আমরা যোগ দিতে পারবো। তো এখানে লিখবো 250 মিলিমিটার, 250 মিলিমিটার। এরপর আমরা কি করব, এটা গুণ করে দেবো, তাহলে কি হবে, 75কে 75 75, 1 2 3টা শূন্য হবে, 1 2 3টা শূন্য হবে, আর যোগ আছে হচ্ছে কত, 250 মিলিমিটার, 250 মিলিমিটার। তো এখন যদি আমরা কি করি, এটা যোগ করে দিই তাহলে কি হবে, 75250 মিলিমিটার। তো আমাদের কিন্তু এই মিলিমিটারকে এখন
কি করতে হবে, কিলোমিটারে রূপান্তর করতে হবে। তো মিলিমিটারকে কিলোমিটারে রূপান্তর করতে গেলে কি করতে হবে দেখো, আমরা এখানে সাইড নোট লিখবো কি 1 মিটার সমান 1000 মিলিমিটার, এটা আমরা এখানে সাইড নোট লিখে রাখবো। এরপরে আমরা কি করবো দেখো, এই যে এখানে আছে কি ৭৫,২৫০ মিলিমিটার, এই মিলিমিটারকে আমাদের এখন কি করতে হবে, কিলোমিটারে রূপান্তর করতে হবে। এই মিলিমিটারকে এখন আমরা কিলোমিটারে রূপান্তর করব। তাহলে আমাদের কত দ্বারা ভাগ করলে এটা হচ্ছে কি এই মিলিমিটারটা কিলোমিটার হবে দেখো। তাহলে এই যে ছন্দ লিখে দিয়েছিলাম এখানে তাকাও। তো আমরা কি করছি, এই মিলিমিটার থেকে এই কিলোমিটারে যাচ্ছি, মানে ছোট থেকে বড়র দিকে গেলে ভাগ করতে হবে। তাহলে আমরা কত দ্বারা ভাগ করব, তো দেখো এই যে 1 2 3 4 5 6, আমরা কিন্তু 6 ঘর কি 6 ঘর সামনে চলে যাচ্ছি, অর্থাৎ একের সাথে 6টা শূন্য দিয়ে আমরা যদি ওই ৭৫,২৫০কে ভাগ করি তাহলে আমাদের এটা কিলোমিটার বের হয়ে যাবে। তো আমরা লিখবো আমরা জানি, আমরা জানি, আমরা কি জানি, ওই যে আমরা লিখবো কি, এই যে 1 দিয়ে কয়টা শূন্য বললাম, 6টা শূন্য, 1 2 3 4 5 6, এত কি এত মিলিমিটার, এত মিলিমিটার সমান 1 কিলোমিটার, 1 কিলোমিটার, অর্থাৎ একক দশক শতক হাজার অযুত লক্ষ, 10 লক্ষ মিলিমিটারে 1 কিলোমিটার হয়। তো আমরা যদি এখানে লিখি অতএব 1 মিলিমিটার সমান, তাহলে কি 1 মিলিমিটার কি হবে, কম হবে, কম হলেই ভাগ হয়ে যাবে। তো নিচে যাবে 10 লক্ষ, 1 2 3 4 5, 1 2 3 4 5 6টা, উপরে থাকবে 1 কিলোমিটার। তো আমাদের এখানে বের হয়েছে কি, আমরা কিন্তু এখানে ৭৫,২৫০ মিলিমিটার বের করেছি। আমরা লিখব এখন ৭৫,২৫০ মিলিমিটার সমান, তাহলে কি হবে কিলোমিটার, এখন বেশি হবে, 1 মিলিমিটার চেয়ে বেশি হবে, তার মানে উপরে যাবে হচ্ছে কি ৭৫,২৫০, আর নিচে হবে কি 1 2 3 4 5, এত কিলোমিটার। এখন আমরা এই ৭৫,২৫০কে 10 লক্ষ দিয়ে ভাগ দিব, তাই না? তাহলে দেখো আমাদের এই ভাগ করার সহজ টেকনিকটা হচ্ছে কি, তো কিভাবে আমরা ক্যালকুলেটর ছাড়াই এটা ভাগ করব, দেখো এখানে কয়টা শূন্য আছে, 1 2 3 4 5 6টা শূন্য আছে, আর এখানে কয় ঘর আছে, 1 2 3 4 5 ঘর আছে। তো আমরা সম্পূর্ণটা আগে প্রথমে লিখে নেব, দেখো ৭৫,২৫০, এখন কয় ঘর হলো, 1 2 3 4 5 ঘর, কিন্তু আমাদের এখানে শূন্য আছে 6 ঘর। তো আমরা কি করব, এই সামনে একটা শূন্য দিয়ে নেবো, তাহলে কয় ঘর হলো, 1 2 3 4 5 6, 6 ঘর হলো। এখন কি করব, এখানে একটা দশমিক দেব, এই যে এটাই হচ্ছে আমাদের কি এই অঙ্কের অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছ, এত কিলোমিটার। তো বরাবরের নয় আবার বলছি, দেখো এখানে শূন্যটা কিন্তু দিলেও হবে না দিলেও হবে, এটার কোনো ভ্যালু নাই, কিন্তু সামনেরটা কিন্তু অবশ্যই দিতে হবে। এখন আমরা 9 নম্বর অঙ্কটির সমাধান করব। তো 9 নম্বর অঙ্কে এখানে কি বলেছে, 5.37 ডেকামিটারকে মিটার ও ডেসিমিটারে প্রকাশ করো। তো আগের নিয়মে, আগের যে সূত্রটা আছে সেই সূত্রে কিন্তু আমরা ঝটপট এই 9 নম্বর অঙ্কটির সমাধান করে ফেলবো। চলো, তো 9 নম্বর অঙ্কে এখানে কি বলেছে, বলেছে 5.37 ডেকামিটারকে মিটার এবং ডেসিমিটারে প্রকাশ করো। এই ডেকামিটারকে মিটার এবং ডেসিমিটারে প্রকাশ করতে হবে। তো আমরা প্রথমে ডেকামিটারকে মিটারে প্রকাশ করব। তো দেখো মিলিসে ডেসি মিটার ডেকা হেকি, এটা হলো আমাদের সূত্র, মিলিসে ডেসি মিটার ডেকা হেকি। তো প্রথমে আমাদের জানতে হবে যে ডেকামিটার বড় নাকি মিটার বড়, বলো তো? অবশ্যই ডেকামিটার কিন্তু বড়। মিলিসে ডেসি মিটার ডেকা হেকি, এই যে ডেকামিটার কিন্তু মিটারের পরে আছে, তার মানে ডেকামিটার কিন্তু বড়। তাহলে আমরা এই বড়টাকে যখন ছোটতে রূপান্তর করতে যাব তখন কি করতে হবে, আমাদের গুণ করতে হবে। তো আমাদের প্রশ্ন হলো এখন কি দ্বারা গুণ করব, দেখো। তো আমরা জানি, লিখলাম যে আমরা জানি 1 ডেকামিটার সমান 10 মিটার। তো এই 10 মিটার, 1 ডেকামিটার সমান যে 10 মিটার, এরা আমরা কোথা থেকে পেলাম, ওই যে সূত্রটা দিয়েছিলাম, মিলিসে ডেসি মিটার ডেকা হেকি। তো মিটার তারপরে কিন্তু ডেকা, তার মানে হচ্ছে কি 1 ঘর সামনে যাচ্ছি, তার মানে একের পর একটা শূন্য, এই যে অনেক মজা কিন্তু। তো দেখো 1 ডেকামিটার সমান যদি এত হয় তাহলে এত ডেকামিটারে কত মিটার হবে। তো আমরা লিখবো অতএব 5.37
ডেকামিটার সমান তাহলে কি হবে, বেশি হবে। তাহলে বেশি হলে গুণ হয়, তাহলে আমরা গুণ করব কি 10 গুণ 5.37 মিটার। তো এটা গুণ করার সহজ পদ্ধতি হচ্ছে কি দেখো, তো এই ধরনের গুণগুলো করার টেকনিক হচ্ছে কি দেখো, প্রথমে আমরা এই সম্পূর্ণ সংখ্যাটা নেব। তো আমরা এখানে দেখো যেহেতু এখানে 10 কিংবা যদি 100 থাকতো কিংবা 1000 থাকতো, তাহলে কিভাবে আমরা এটাকে গুণ করতে পারতাম সহজে ক্যালকুলেটর ছাড়া। তো দেখো এখানে আমরা এই সংখ্যাটা পুরাটাই আগে লিখে নেব। তো হচ্ছে কি আমরা লিখে নিলাম 3 7 লিখে নিছি। এখন দেখো এই যে একের পরে কয়টা শূন্য আছে, একের পরে কিন্তু একটা শূন্য। তো আমরা কি করব, এই সংখ্যাটার শেষের দিক থেকে একটা ঘর আগে দশমিক দিয়ে দেব। এই যে এখানে দশমিক দেব, এই যে এক ঘর আগে দশমিক দিলাম, তাহলে এটাই হচ্ছে কি এই অঙ্কের অ্যান্সার। আশা করছি অঙ্কটা বুঝতে পেরেছো। এখন আমরা এটাকে কিসে রূপান্তর করব, ডেসিমিটারে প্রকাশ করব। তো দেখো, তো আমরা এখন 5.37কে এই এত ডেকামিটারকে ডেসিমিটারে প্রকাশ করব। তো আমরা দেখো এখানে লিখলাম কি, আমরা জানি ওই যে সূত্র দিয়েছিলাম না, সেই সূত্র অনুসারেই আমরা কিন্তু করব। তো বলেছি আমরা কি জানি যে 1 ডেকামিটার সমান 100 ডেসিমিটার। তো এই যে 100 ডেসিমিটার সমান যে 1 ডেকামিটার, এটা কিভাবে পেলাম, ওই যে মিলিসে ডেসি, এই যে ডেসিতে আসছে কিন্তু মিলিসে ডেসি, তারপরে কি মিটার, তারপর হলো ডেকা। তার মানে কি ডেসির পরে কিন্তু আমরা দুই ঘর সামনের দিকে যাচ্ছি, বেশির দিকে যাচ্ছি, তার মানে এখানে গুণ করতে হবে। তো দেখো এই যে দুই ঘর যেহেতু, তাই 1 2 দুটো শূন্য নিয়েছি। তো আমরা লিখবো কি, অতএব 5.37 ডেকা মিটার সমান, তাহলে কি হবে, গুণ করতে হবে, বেশি হবে। তাহলে 100 গুণ 5.37 এত ডেসিমিটার। তো এটাকে যদি আমরা গুণ করি, সহজে কিভাবে গুণ করতে পারবো, ওই যে এখানে যে আমি কৌশলটা শিখিয়ে দিয়েছিলাম। তো কি দেখো, আমরা প্রথমে এই সংখ্যাটা পুরোটাই লিখে নেব। তো আমরা কত লিখবো, 5 3 7 লিখে নিলাম। এখন দেখো এখানে কয় ঘর শূন্য আছে, 1 2। তো আমাদের এখানে কিন্তু দশমিক ছিল কোথায়, এখানে, এবং তারপরে ছিল 2 ঘর। তো দেখো এই যে আমরা 1 2 2 ঘর, তাই না, এই 2 ঘর পরে আমাদের দশমিক দিতে হবে। তো এখানে কিন্তু দেওয়ার কোনো প্রয়োজন নেই, এ কারণেই কিন্তু এটাই অ্যান্সার। তো এত ডেসি মিটার, এটাই কিন্তু এই অঙ্কের অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো। তাহলে উত্তর হলো কি, উত্তরটা হলো, একটা হলো আমাদের 5.3.7 মিটার, আর একটা হচ্ছে কি 5.3.7 ডেসিমিটার। এই দুটাই আমাদের এই অঙ্কের উত্তর। এখন আমরা 10 নম্বর অঙ্কটির সমাধান করব। তো 10 নম্বর অঙ্কে এখানে কি বলেছে দেখো, 10 নম্বর অঙ্কে বলেছে যে নিচে কয়েকটি ত্রিভুজাকার ক্ষেত্রের ভূমি ও উচ্চতা দেওয়া হলো, ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। তো এখানে বলেছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে। তো ত্রিভুজের ক্ষেত্রফলের একটা কিন্তু সূত্র আছে, তোমরা অনেকেই জানো, হয়তো অনেকেই জানো না। তো সূত্রটা কি দেখো, তো সেই সূত্রটা হচ্ছে, ত্রিভুজের সূত্রটা হলো কি, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। তো দেখো ক নম্বর অঙ্কে এখানে কি বলেছে, যে ভূমি 10 মিটার এবং উচ্চতা হচ্ছে 6 মিটার। তো আমাদের কিন্তু এই যে ভূমি এবং উচ্চতা দেওয়া আছে, তাহলে আমরা যদি সূত্রটা লিখি এবং মানটা বসিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাবে। তো আমরা লিখবো, দেওয়া আছে আমাদের এখানে ভূমি দেওয়া আছে 10 মিটার, উচ্চতা 6 মিটার। তো আমরা লিখবো অতএব ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল, অতএব ত্রিভুজ ক্ষেত্রটির ক্ষেত্রফল, ত্রিভুজ ক্ষেত্রটির ক্ষেত্রটির ক্ষেত্রফল হবে কি, তাহলে ত্রিভুজ ক্ষেত্রটির ক্ষেত্রফল হবে, আমরা সূত্রটা লিখবো হাফ ইন্টু ভূমি ভূমি গুণ উচ্চতা, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তো এটা হচ্ছে সূত্র। এখন আমরা কি মানটা বসিয়ে দিব। তো আমরা এখানে হাফ যা আছে তাই লিখবো। ভূমি হচ্ছে কত আমাদের 10, ভূমি হচ্ছে 10 আর উচ্চতা হচ্ছে 6। তো এটা হচ্ছে ব্র্যাকেট দেব। এখন এই এখানে আছে কি হাফ, আর এখানে গুণ করলে হবে 60, 6 10 60। তো হাফ দিয়ে 60কে গুণ করলে কত হবে, 30 হবে আর কি, 30 হবে, অর্থাৎ এই 2 দিয়ে কিন্তু 60 কাটা যাবে বা 60 কাটা যাবে, কত হবে 30। তাহলে আমাদের এখানে হলো 30। তো এখন আমরা এখানে কি লিখবো, বর্গ বর্গ মিটার,
বর্গ মিটার। তো এটাই হচ্ছে কিন্তু আমাদের ক নম্বর অঙ্কটির অ্যান্সার। এটা হচ্ছে কি অ্যান্সার। এখন আমরা খ নম্বর অঙ্কটির সমাধান করব। তো খ নম্বর অঙ্কে আমাদের এখানে দেওয়া আছে ভূমি 25 সেন্টিমিটার এবং উচ্চতা দেওয়া আছে 14 সেন্টিমিটার। তো ত্রিভুজ ক্ষেত্রটির ক্ষেত্রফল কত হবে এটা আমাদের বের করতে হবে। তো আমরা লিখব অতএব ত্রিভুজ ক্ষেত্রটির ত্রিভুজ ক্ষেত্রটির ক্ষেত্রফল কি হবে? হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তো এটা হচ্ছে আমাদের সূত্র। এখন আমরা সূত্রে এখানে মান বসিয়ে দেব। তো আমাদের এখানে হাফ থাকবে, আর ভূমি হচ্ছে আমাদের 25, এর সাথে গুণ হবে কি উচ্চতা হলো 14, এটা হচ্ছে কি এত বর্গ মিটার। তো দেখো এখন আমরা এই দুটো গুণ করব। এখানে থাকবে হাফ, এই দুটো গুণ করলে হবে 14 আর 25 গুণ করলে হবে 350 ইন্টু 350। দেখো এই 350 কিন্তু উপরের সংখ্যা, অর্থাৎ এর নিচে 1 আছে। তো এই 2 দিয়ে যদি আমরা 350-কে কাটি কত হবে? 175 হবে, তাই না? 175 দুগুণে 300 হয়। তো এখানে কত হলো আমাদের? 175 বর্গ সেন্টিমিটার। তো এত বর্গ সেন্টিমিটার। তো এটাই হচ্ছে কিন্তু এই খ নম্বর অঙ্কের উত্তর। তো আমরা লিখব উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমাদের এখানে ক নম্বর অঙ্কের উত্তর কি বের হলো? আমাদের ক নম্বর অঙ্কের উত্তর বের হয়েছে 30 বর্গ মিটার। আর খ নম্বরে আমাদের উত্তর বের হলো 175 বর্গ সেন্টিমিটার। তো এই দুটোই হচ্ছে আমাদের এই অঙ্কের উত্তর। আশা করছি অঙ্কগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছো।